হাইয়ালাল ফালা কল্যাণের দিকে আসো বইলা বইলা ডাক দেয়। কিন্তু আমরা তো 5 ওয়াক্ত নামাজ দূরের কথা জুমার দিন কোন রকম মসজিদে যাই, 2 রাকাত নামাজ ইমামের পেছনে পয়রা তাবারক থাকলে বসি, নইলে মসজিদ থেকে দুমদুমা দুম করে চলে আসি। কিন্তু নারা না রে মুসলমান, আপনি চিন্তা করেন আমার মনিব যে আপনারে ডাক দেয়, আল্লাহ কয় জগতের বান্দা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা নিশ্চয়ই হলো শক্ত ধরা, আমি আল্লাহ যদি তোমারে ধরি ছুটতে পারবা না। ও মাবুদ, তাইলে এত সুন্দর কথা আমরা বুঝতে পারলাম, ছুটতে পারবো না। আপনি যে বললেন আপনার ধরা শক্ত ধরা, আমরা নামাজ ছেড়ে দেই, রোজা ছেড়ে দেই, হজ ছেড়ে দেই, যাকাত ছেড়ে দেই, ইবাদত ছেড়ে দেই। মাবুদ আপনার কাছে জানতে চাই, তাইলে আমার কাছে আপনি কি চান? আল্লাহ কয় বান্দা, তুমি যদি দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহর কাছে একটা সেজদা দিয়া কবরে আসতে পারো রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার একটা সেজদা যদি কবুল করি, ওই সেজদার কারণে তুমি জান্নাতে যাইতে পারবা। বাজানো আসেন না আমরা সবাই ওই আল্লাহরে খুশি করার জন্য, আল্লাহর সেজদা দেওয়ার জন্য, আমার আল্লাহ পাকরে খুশির জন্য আজকের জান্নাতের বাগানে সেজদা দেওয়ার মাধ্যমে আল্লাহ কিভাবে পাওয়া যায় আমরা একটু জানবো। আমি দেখলাম আপনারা কি মানুষ আছেন, আপনাদের চাইতে বেশি মানুষ আমার পর্দার আড়ালের মা বোনেরা বইসা রইছে। আমি চিন্তা করলাম রে, আমার মা বোনেরা কেন এত কষ্ট কইরা ঘরের কাজ ফালাইয়া রাইকা ঘুম বন্ধ কইরা মাহফিলের মধ্যে বসে, তাইলে বোঝা যায় এই এলাকার মা বোনেরা আল্লাহ পাগল, এই এলাকার মা বোনেরা নবীর পাগল, এই এলাকার মা বোনেরা নবী রাসূল ওলিয়া উলিয়ার পাগল। এখন আপনারা জবান খুলে বলেন, আজকের মাহফিলে যদি আল্লাহ নবী ওলিয়া উলিয়ার শান গাওয়া হয়, আপনারা খুশি না বেজার? মুহাব্বতের আওয়াজে বলেন, খুশি না বেজার? আমার আল্লাহ কয় জগতের মানুষ আল্লাহ পাইতে হইলে নবী পাওয়া লাগবে। নবী কয় নবী পাইতে চাইলে আমার আহলে বায়াত রে পাওয়া লাগবে। আহলে বায়াত কয় আহলে বায়াত চিনতে হইলে তোমাদেরকে দুনিয়ার জমিনে ওলি আউলিয়া চিনা লাগবে। নবী গো, আপনার কাছে জানতে চাই আমরা সবকিছু চিনতে পারবো কিনা জানি না, তবে আপনি নবী বলেন না, দুনিয়ার জমিনের যেই জায়গায় যেই কোনো ভাবে চলাফেরা করি না কেন, আমরা কি আল্লাহ নবী পাওয়ার কোনো মাধ্যম আপনি নবী রাখছেন নি? আমার নবী কই উম্মত রে, আল্লাহ নবী পাইবা তো পরে, আল্লাহ নবী পাইবা তো পরে। একজন আল্লাহর ওলির হাতে যদি হাত দিতে পারো, তুমি দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম হইবা। এখন জানতে চাই আমরা সবাই দুনিয়াতে সফল কাম হইতে চাই কি চাই না? আখিরাতে সফল কাম হইতে চাই কি চাই না? সাহাবীরা একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, যারা দুনিয়া এবং আখিরাতে সফল কাম তাদের পরিচয় কি? আমার নবী কয় তাদের পরিচয় তারা ভাগ্যবান। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে অনেক মানুষ সফল কাম হয়, টাকার মালিক হয়, পয়সার মালিক হয়, ধন দৌলতের মালিক হয়, বাড়ি গাড়ির মালিক হয়। ইয়া রাসূলুল্লাহ, তারা আখিরাতের মধ্যে তো এমন মালিক হয় না। আবার নবী গো আপনার কাছে জানতে চাই, অনেকে আখিরাতের ধনী হয়, দুনিয়ার ধনী হয় না। নবী গো, দুনিয়ার ধনীটা বড় না আখিরাতের ধনীটা বড়? আপনার কাছে জানতে চাই। আমার নবী কয় সাহাবীরা, দুনিয়ার ধনীর চাইতে আখিরাতের ধনী বড় বড়। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, তাইলে বুঝি আখিরাতের ধনীটা বড়? ও মায়ার নবী, আখিরাতের ধনী হওয়াইতে চাইলে কি কি করা লাগবে? আমার নবী কই উম্মত, আখিরাতের ধনী হইতে চাইলে তোমরা কিছু কাজ করা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কাজ করা লাগবে আপনার কাছে জানতে চাই। আমার নবী কই উম্মত, আখিরাতের ধনী হইতে হইলে কিছু কাজ করবা। 1 নাম্বার কাজ, আমার আল্লাহরে তোমরা বেশি বেশি ভয় করবা। সুবহানাল্লাহ, জোরে কইতেন। আখিরাতের ধনী, দুনিয়াতে মানুষের বাড়ি ঘর থাকলে সে ধনী হয়, ঠিক না বে ঠিক? টাকা পয়সা থাকলে ধনী হয়। দুনিয়াতে নারী বাড়ি গাড়ি থাকলে মানুষ ধনী হয়। নবী গো, আখিরাতের ধনী কোনটা কিভাবে হয় জানতে চাই। আমার নবী কয়, কষ্ট হইতেছে আপনারা? আমার নবী কয় উম্মত, আখিরাতের ধনী হইতে হইলে আমার আল্লাহরে বেশি ভয় করা লাগবে। সুবহানাল্লাহ কোন আর করে কোন না সুবহানাল্লাহ। সাহাবীরা একটা ডাক দিয়া কয়, নবী গো,
ও দয়াল নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আখিরাতের ধনী হওয়ার জন্য কি করা লাগবে? নবী আমার এক নাম্বার বলতেছেন, আখিরাতের ধনী হওয়ার জন্য তোমাকে আল্লাহকে ভয় করা লাগবে। নবী গো আর কি করা লাগবে? আমার নবী কয়, জানের চাইতে, সন্তানের চাইতে, স্ত্রী পুত্রের চাইতে, তুমি তোমার মা বাবার চাইতে সবচাইতে বেশি আমার আল্লাহ পাকের পেয়ার হাবিবকে ভালোবাসা লাগবে। আমি নবীরে ভালোবাসা লাগবে। যদি নবীরে ভালোবাসতে না পারো রে, খোদার কসম দুনিয়ায় আর দুনিয়া থাকবে না। আমার আল্লাহ এই দুনিয়ারে লয় করে দিব। আপনারা জবান খুলে বলেন, ওই নবী রহমাতাল লিল আলামিন নবীরে ভালোবাসলে যদি আখিরাতে ধনী হওয়া যায়, আমরা সবাই জীবনে একবার ওই নবীরে দেখতে চাই কি চাই না? মুহাব্বতের আওয়াজে বলেন, চাই কি চাই না? সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ তো কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও মায়ার নবী, দয়াল নবী, আপনার কাছে জানতে চাই, সবটা পানিকে তো মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আপনি নবী দুনিয়া থেকে রওজা মুবারকে চলে যাইবেন, আপনি নবী তো ইন্তেকাল করবেন। ও নবী গো, আপনি ইন্তেকাল করার পরে আমরা কারে দেখবো, কারে দেখে জীবন কাটাবো? আমার নবী কয়, সাহাবীরা, আমি নবী ইন্তেকাল করব কথা সত্য, আমার আল্লাহ সামান্য সময়ের জন্য আমি নবীর রূহ মুবারক নিব। আমি নবীকে রওজা মুবারকে রাখার পরে জিবরাইল, আজরাইল ফেরেশতা আমি নবীর মাঝে আবার রূহটা দিয়া দিব। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার রূহটা কেন ফিরিয়ে দিব? আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী কয়, আজরাইল যখন আমি নবীর রূহটা হাতের মধ্যে নিব, খোদার কসম আজরাইলের হাতের মধ্যে আমি নবীর রূহ মুবারক থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রূহটা কোথায় নিবে? আমার নবী কয়, আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা রূপার পেয়ালা আর একটা স্বর্ণের পেয়ালা নিব। একটা রূপার পেয়ালার মধ্যে যখন নবীর রূহ মুবারক রাখবো, আর একটা স্বর্ণের পেয়ালার মধ্যে রাখবো, রাখতে 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 আমার নবীর দেহ মুবারকটা, আমার নবীর জিসিম মুবারকটা রওজা মুবারকে রাখবো। জিবরাইল আমার আল্লাহরে ডাক দিয়ে কইবে, আল্লাহ, ও আল্লাহ, আপনি নবীজির, আপনার নবীজির রূহ মুবারকটা কোন জায়গায় রাখতে পারি না। স্বর্ণের পাতিলের মধ্যে রাখলে নবীর রূহ মুবারক থাকে না, রূপার পাত্রে রাখলে নবীর রূহ মুবারক থাকে না। আমি জিবরাইল তো মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সরদার, আমার হাতের মধ্যে থাকে না। আল্লাহ নবীজির রূহ মুবারকটা কি করব? আমার আল্লাহ কয়, জিবরাইল, যার রূহ তার মাঝে ফিরিয়ে দাও। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর দেহ মুবারকে আবার রূহটা দিয়া দাও। আমার নবী কয়, রে আমার সাহাবায়ে কেরাম, শোনো শোনো শোনো, তোমরা দেখবে আমি নবী জাহিরি ভাবে দুনিয়ার চক্ষু দিয়া তোমরার মাঝ থেকে ফটকা নিছি। আসলে আমি নবী মরা নবী না, আমি নবী রওজা মুবারকে জিন্দা নবী। আমার উম্মত যেই জায়গায় যেখানে বইসা সালাম দেয়, আমি নবী তার সালামের আওয়াজ শুনতে পাই। তবে যদি মুহাব্বতের সাথে সালাম দেয়, মুহাব্বতের সাথে দুরূদ পড়ে, আমি নবী শুধু তার সালাম শুনতে পাই না। সে কোন জায়গা থেকে সালাম দেয় ওই এলাকাটা আমি নবী চিনি। সে কার ছেলে আমি তার চিনি। সে যে সালাম দিতেছে আমি নবী তার বাপ দাদার পরিচয় জানি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী চইলা গেলে আমরা কারে নবী নবী কইয়া ডাকবো? এই জন্য একজন আশিক জোরে জোরে ডাক দিয়া কয়, আমি আপনে বলে আরে কারে ডাকিব? ও হাবিবি গো, আপনে বলে আরে কারে ডাকিব? আমি আপনে বলে আরে কারে ডাকিব? ও হাবিবি গো, আপনে বলে আরে কারে ডাকিব? আমি আপনে বলে আরে ও হাবিবি গো, আপনে বলে, ও হাবিবি গো, তুমি আমার প্রাণের প্রিয়, সবে আপনের চেয়ে। ও হাবিবি গো, তুমি আমার প্রাণের প্রিয়, সব আপনের চেয়ে। এই মনেতে শান্তি পাবো তোমার দিদার পেয়ে। তুমি বিনা এ সংসারে, তুমি বিনা এ সংসারে কার পানে তা কাহিব? ও হাবিবি গো, আপনে বলে আর কারে ডাকিব? আমি আপনে বলে আর কারে ডাকিব? ও হাবিবি গো, আপনে বলে আর কারে ডাকিব? ও হাবিবি গো,
কত আপন ভবের মাঝে সাথের পিছে ঘুরে আমি বিনা স্বার্থে শুধু চাই নবী তোমারে ঠিক না বেঠে ও হাবিবে গো কত আপন ভবের মাঝে সাথের পিছে ঘুরে আমি বিনা স্বার্থে নবী চাই শুধু তোমারে একবার যদি তোমায় দেখি একবার যদি তোমায় দেখি কদমে চুমিব ও হাবিবি গো আপনে বলে আর কারে ডাকিব আমি আপনে বলে আর কারে ডাকিব ও হাবিবি গো আপনে বলে আর কারে ডাকিব আমি আপনে বলে আর কারে ডাকিব ও হাবিবি গো আপনে বলে আর কারে ডাকিব ও হাবিবি গো তুমি আমার প্রাণের প্রিয় সব আপনের চেয়ে তোমার দিদার পেয়ে নবী বাঁচতে চাই জীবনে ও হাবিবি গো তুমি আমার প্রাণের প্রিয় এই মনের শান্তিতে এই মনেতে শান্তি পাবো তোমার দিদার পেয়ে তুমি বিনা এ সংসারে তুমি বিনা এ সংসারে কার প্রাণে তাকাইব ও হাবিবি গো আপনে বলে আর কারে ডাকিব আমি আপনে বলে আর কারে ডাকিব ও হাবিবি গো আপনে বলে আর কারে ডাকিব বলেন আপনে বলে আর কারে ডাকিব ও হাবিবি গো আপন বলে আর কারে ডাকিব ও হাবিবি গো তোমায় আমি ভালোবাসি দিয়া মন প্রাণ তোমার দিকে মনটা শুধু বারে বারে যায় একবার দিদার দাও গো নবী একবার দিদার দাও গো নবী প্রাণ ভরে দেখিব ও হাবিবে গো আপনে বলে আরে কারে ডাকিব আমি আপনে বলে আরে কারে ডাকিব ও হাবিবে গো আপন ডাকিব আমি আপনে বলে আর কারে ডাকিব ও হাবিবে গো আপনে বলে ও হাবিবে গো তুমি থাকো মদিনাতে আমরা এ বাংলায় ও হাবিবে গো তুমি থাকো মদিনাতে আমরা এ বাংলায় এই মনেতে চাই যে শুধু তোমার দেখা চাই একবার দিদার দেন গো নবী একবার দিদার দেন গো নবী প্রাণ ভরে দেখিব ও হাবিবে গো আপনে বলে আর কারে ডাকিব আমি আপনে বলে আর কারে ডাকিব ও হাবিবে গো আপনে বলে আর কারে ডাকিব আমি আপনে বলে আর কারে ডাকিব ও হাবিবে গো আপনে বলে আর কারে বন্ধুরে আমার দয়াল নবীরে সাহাবীরা কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবী চইলা গেল আমরা কারে নবী কইয়া ডাক দিব আমার নবী কয় সাহাবীরা একবার নবী কইয়া ডাক দিলে আমি দয়াল নবী তোমার ডাকে সাড়া দিমু যদি মোহাব্বতে ডাকো আমার নবী কয় কে ডাক দিল লাখাইয়ের মানুষ ডাক দিল না পশ্চিম বেগুনাইয়ের মানুষ ডাক দিল মোহাব্বতে যদি ডাকতে পারো আমি দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি শুধু তোমারে চিনি না তোমার বাপের নাম জানি দাদার নাম জানি তোমার এলাকার পরিচয় জানি বন্ধুরে আমার ওই নবী রহমাতাল লিল আলামিন নবী যদি নবীরে দুরুদের মাধ্যমে ডাকলে আমার পরিচয় জানে জানতে চাই কবরে রাখার পর তিনটা প্রশ্ন করা হয় এক নাম্বার মান রাব্বুকা দুই নাম্বার ওয়ামান দিনুকা তিন নাম্বার ওয়ামান হাযার রাজুল যখন আমার নবীকে সামনে দিয়ে বলা হবে এই ব্যক্তিকে তুমি চিনো কিনা আমার নবীকে আপনি চিনা লাগবে না যদি দুনিয়াতে মোহাব্বতের সাথে নবীরে ডাকতে পারেন আমার নবী কয় কবরে যাওয়ার পরে আমি নবী নিজেই বলবো এটাই আমার গুনাহগার উম্মত আয় রে উম্মত আয় আমি নবী তোরে ছাড়া রওজা মুবারকে থাকতে পারি না আমি নবী তোরে ছাড়া জান্নাতে থাকতে পারি না